আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এক ভাবির বাসায় আমাদের দাওয়াত আছে, তাই রেডি হলাম। দুই ছেলেকে নিয়ে যাব। ড্রেস পরলাম যেহেতু বাঙালি বাসায় দাওয়াত। তো এই তো রেডি হলাম, অনেক সাজুগুজু করেছি অনেকদিন পরে যেহেতু দাওয়াতে যাচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আমি রেডি, আমার দুই ছেলেও রেডি। সাজাদ বেবি রেডি রেডি পাপা, শুধু দুষ্টু দুষ্টু করে। আমার গলার মালা দেখে সে এত লাফাচ্ছে, মানে কখন এটা ধরে ছিঁড়া যায়, তাই না পাপা? আচ্ছা তাড়াতাড়ি চলো। দুধকে ছাড়া আসলে দুই বাচ্চাকে নিয়ে আমার যাওয়াটা খুব কষ্টের হয়ে যায়। তো এই ফ্রুটসগুলো এখন আমি এই ব্যাগে ঢুকাবো। না পাপা আমাকে একটু হেল্প করো, ধরো এভাবে ধরো। মামা আপনি ব্যাগটা ধরুন, ওকে আমি ফোন রেখে নেই, তাছাড়া পারবো না। এই যে এই ব্যাগটা অনেক সুন্দর। এই ব্যাগটা আমাকে শপিং করার পরে হাওয়াই থেকে গিফট করেছে, অনেক সুন্দর। ভাইয়ার জন্য একটা টি শার্ট কিনেছি। ভাবির বাসায় আমরা অনেকবার গিয়েছি, আর ওনার বাসায় গেলে উনি খাওয়া দাওয়া না করে একদমই আসতে দেয় না। বাট এখন পর্যন্ত ওনাদের বাসার সবাইকে আমার বাসায় ইনভাইট করা হয়নি। আসলে সাদাত বেবিকে নিয়ে সময় করে উঠতে পারছি না, ভিডিও করা হয়নি। আসলে সবার বাসায় গেলেই যে ভিডিও করতে হবে এমন কোনো কথা নেই। আমি কারো পারমিশন ছাড়া আসলে ভিডিও করি না, আর অনেক সময় করাও হয়ে ওঠে না। নিচে এসে দুই ছেলেকে নিয়ে পিকচার তুললাম। ভাবির বাসা আমার বাসা থেকে খুবই কাছে, তাই খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে। সোয়াত আছে দেখে আসলে আমি যেতে পারছি মোটামুটি সব কিছু রেডি করে। একটু সামনে এসে দেখি লিপি ভাবি এবং আরও একজন ভাবি বারান্দা থেকে আমাকে ইশারা করে ডাকছিল। তো ভাবিদের বাসার নিচে এসে আমি ওনাকে ফোন দেই, উনি এসে সাদাত বেবিকে উপরে নিয়ে যায়। আসলে আরও অনেক লোকজন ছিল, আর আজকের প্রোগ্রামটাতে সবাই নোয়াখালীর লোকজন। তো ভালোই লেগেছে, অনেক দিন পরে এমন একটা ফ্যামিলি গেট টুগেদার। আর ভাবি তো অনেক কিছু রান্না করেছে, রোস্ট কাবাব তো ছিলই, সেই সঙ্গে ছিল হচ্ছে শুটকি, আমাদের দেশের মরিচ খোলা, মাসকালাইয়ের ডাল, আবার পিঠাও বানিয়েছে। উনি যে এত কিছু কিভাবে করেছে, অনেক কষ্ট হয়েছে ভাবির। আর এত বাচ্চাকে দেখে আমার ছেলে তো একদম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। বিকেলে আমি আসলে টেবিলে যেতে পারিনি, সাদাতকে খাওয়াচ্ছিলাম। এই সুন্দর পুরিগুলো ভাবি নিজে বানিয়েছে, ভীষণ মজা লেগেছে। অনেক দিন পরে মনে হলো দেশি পুরি খেয়েছি। বিদ্যুৎ ছিল না, তাই ওর জন্য আবার আমার কাছে দিয়ে দিয়েছে। আমার জামাইয়ের আজকে একদমই ছুটি ছিল না, সে গিয়ে খাওয়া দাওয়া করে আবার তার ড্রাইভিং ক্লাস ছিল সেখানে চলে গেছে। আমরা রাতে খাওয়া দাওয়া করে দেন বাসায় এসেছি। আর ওনার বারান্দায় তো অনেক গাছ লাগিয়েছে ভাবি। এগুলো তো ধরা যায় না, যায় না পাপা, যেগুলো ধরবে। এটা নেন, এটা 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 শূন্য, এটা শূন্য, এটা 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 নেন আব্বা। বুড়া মানুষ কি জানি চাবায়। এই যে আপনার এই একটা, ও ফোরে যেইটাই পাই সেইটাই মুখে। নেক্সট ডেতে আমরা হচ্ছে ডিনারের জন্য বাহিরে বের হই। গতকালকে যে ভাবির বাসায় দাওয়াতটা ছিল, এটা হঠাৎ করে হওয়াতে বিদ্যুৎ আসলে ছুটি নিতে পারেনি। আর আমাদের ডিনারে যাওয়ার প্ল্যানটা অনেক আগ থেকেই ছিল। আজকে আমি আর বিদ্যুৎ একটা পিকচার তুলতে চেয়েছিলাম আমার পেজের জন্য, বাট একটা মোবাইলের দোকানে ঢুকে অনেক দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। ইটালিতে শীত পড়া শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে। অ্যাট ফার্স্টে টানা কয়েক সপ্তাহ বৃষ্টি হবে, তারপরে প্রচুর শীত পড়বে। আজকের ওয়েদারটা চেক করে দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার কথা, বাট এখন পর্যন্ত ওয়েদার ভালো ছিল। এই সপ্তাহে সব কিছু দেখলাম যে ব্ল্যাক। আর আমাদের দেশে যেমন ভ্যারাইটিস কালারের বা প্রিন্টেড ড্রেস পাওয়া যায়, এখানে খুবই কম প্রিন্টেড ড্রেস পাওয়া যায়। ব্ল্যাক, হোয়াইট, এক কালারের ড্রেসগুলো আসলে বেশি পাওয়া যায়। এই ক্যান্ডি শপটা এত সুন্দর, আমার ছেলে আসলে ক্যান্ডি খায় না দেখে এখানে কখনো ঢোকাই হয়নি, খুব ভালো লাগে। লাঘোর কাছাকাছি আসতে না আসতে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি শুরু হয়ে যায়। এই একটা পিকচার সোয়াদ আমাকে তুলে দিয়েছে, তাও কি একটা ইফেক্ট দিয়ে। এত বৃষ্টি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি, কি অবস্থা। বৃষ্টি, এর আগে আরো অনেক বৃষ্টি ছিল।
কয়েকটা খাবারের দোকান ছাড়া সব কিছুই 7টার দিকে বন্ধ হয়ে যায়। তো ম্যাকডোনাল্ডে বসে সাদাতকে খাইয়েছি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমি বললাম যে চলো আজকে ডিনার করতে হবে না, বাসায় ব্যাক করি। বিদ্যুৎ বলছিল আমি আমার ছেলেকে প্রমিস করেছি রামেন বয়তে নিয়ে যাব, একটু ওয়েট করো, বৃষ্টি কমলে আমরা বের হব। জাপানিজ এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রামেন বয়। ঢুকতেই খুব সুন্দর লাইটিং, ছোট্ট ছোট্ট কার্ডের ভেতরে জাপানিজ ভাষাতে অনেক কিছু লেখা ছিল। লাইটিং আর সব কিছুতেই ছিল হচ্ছে জাপানের একটা ছোঁয়া। ভীষণ মনোমুগ্ধকর একটা পরিবেশ। লাইটিং, ডেকোরেশন সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ একটা পরিবেশ ছিল। সব কিছুতেই ছিল জাপানের একটা ছোঁয়া। আমরা খাবার অর্ডার দেওয়ার পরে অ্যাট ফার্স্টে ওরা আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করে। তো আমরা এখানে হালাল হারাম সম্পর্কে অ্যাট ফার্স্টে ওদের কাছ থেকে জেনে নেই, দেন খাবার অর্ডার করি। তো আমরা ভেজিটেবলস মোমোসটাও অর্ডার করি, খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ এবং গরম ছিল। 4 পিস মোমোসের প্রাইস ছিল €4.50। টেস্টটা ভালো লেগেছে দেখে দেন আমরা আবার অর্ডার দিই। এরপরে চলে আসে আমাদের রামেন আমরা 2টা অর্ডার দিয়েছি, কারণ একটা বাটিতে এতগুলো ছিল রামেন, যেটা আসলে আমরা একজন খেতে পারবো না। তবে ওদের ওখানে স্পাইসি রামেন ছিল না, আমরা আলাদাভাবে ওদের কাছে স্পাইসি কিছু চাওয়াতে ওরা আমাদেরকে এই স্পাইসি চিলি অয়েলটা দিয়ে যায়। রামেনের ভেতরে ছিল হচ্ছে চিকেন, এগ, কচি বাঁশ, আরও কয়েক আইটেমের ভেজিটেবলস। একটা রামেনের প্রাইস ছিল হচ্ছে €14 করে। আমরা ওদের কাছে কাঁটা চামচ চেয়েছি, কারণ চপস্টিক দিয়ে খেতে আমরা অভ্যস্ত নয়। টেস্ট মোটামুটি ভালো ছিল। নেক্সটে আমাদের চলে আসে চিংড়ি টেম্পুরা। এটা তো খুবই টেস্টি, জাপানিজ রেস্টুরেন্টে গেলে এটা একদমই মিস করবেন না। এখানে ছিল চিংড়ি, কালামারি, অ্যাভোকাডো, আরও কয়েক আইটেমের ভেজিটেবলস ফ্রাই, খুবই টেস্টি। প্রাইসটা মনে পড়ছে না। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, বেশ রিল্যাক্সে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম। দেন আমরা বাসার জন্য বেরিয়ে যাই। সব কিছু মিলিয়ে এবার ভালো লেগেছে, বাট আমার মতো স্পাইসি যারা পছন্দ করেন তাদের জন্য আসলে এই রামেনটা না। বাসার জন্য আমরা বেরিয়ে গেলাম। সুশির এই খাবার দোকানটা দেখে আমার ছেলে বলল নেক্সট এখানে আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।